আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আবার মুখ খুলল। বাংলাদেশের জঙ্গলিদের সাথে সাথে মোহাম্মদ ইউনূসও ভারতের বিরুদ্ধে এইটা ওইটা বলেই থাকে। তাই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কি চুপ থাকার কথা? চায়নায় গিয়ে ইউনূস বলছিল ভারতের 7 রাজ্য 7 সিস্টার হয়েছে ল্যান্ডলক, কারণ শিলিগুড়ি করিডোরে রয়েছে চিকেন নেক, মুরগির গলা। ভারতের শিলিগুড়ি করিডোরটা একদম চিপা জায়গা, 22 থেকে 40 কিলোমিটার বহল। এইখানে যদি বাংলাদেশ আক্রমণ করে 20 থেকে 40 কিলোমিটার জায়গা দখল করে নেয়, তাহলে সারা উত্তর পূর্ব ভারত থেকে দূর হয়ে বাংলাদেশে চলে আসবে। তাই হিমন্ত বিশ্ব শর্মা বলছে এমন মুরগির গলা বাংলাদেশে রয়েছে 2টা, ভারতের তো একটা। বাংলাদেশের একটা রয়েছে রংপুর সাইডে আর একটা রয়েছে চট্টগ্রাম সাইডে। আমার ভারতের এটা চিকেন নেক আছে আর বাংলাদেশের 2টা চিকেন নেক আছে। সিয়াম সাহেব বলছে আমাদের যদি একটা চিকেন নেক শিলিগুড়ি করিডোর আক্রমণ করে বাংলাদেশ, তাহলে কি আমরা বসে থাকবো? আমরা তো 2টা চিকেন নেক বাংলাদেশের আক্রমণ করব। আর বাংলাদেশ হয়েছে ছোট দেশ, বাচ্চা দেশ, গরিব দেশ, তারা কি আমাদের সাথে পারবে? কাজেই আমরাই এই বাংলাদেশের রংপুর ডিভিশন, চট্টগ্রাম ডিভিশন নিয়ে নিব যুদ্ধ করে। আমার এটা চিকেন নেকক বাংলাদেশে হামলা দিলে আমি তো 2টা চিকেন নেকক হামলা দিম। আমাৰ যেটো চিকেন নেক আছে মেঘালয় দি চিটাগং পোৰ্টত, সেইটো চিকেন নেক আমাৰ চিকেন নেকতকৈ সৰু, ৰিং এটা দলিয়ালেই পাই যায়। চিকেন নেকত হাত দিবৰ কাৰণে ইণ্ডিয়া এখন কিমান শক্তিশালী ৰাষ্ট্ৰ তাৰতো আপোনালোকে আন্দাজ অপাৰেশ্যন সিন্দুৰতে পাইছে। বাকীটো মই নিউক্লিয়াৰ আদিলৈকে যাবই খোজা নাই। বাংলাদেশে মিনিমাম 14 বাৰ মান জন্ম ল'ব লাগিব যে ভাৰতৰ কিবা হাত দিয়াৰ কাৰণে। ইটছ এ স্মল কান্ট্রি আৰু ভাৰতৰ লগত তাৰ তুলনা নহয়। ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী মোহাম্মদ ইউনূসকে এমন জবাব আগেও দিয়েছিল চিকেন নেক নিয়ে। মোহাম্মদ ইউনূস কোথায় থেকে এগুলো শিখেছে জানেন কি? একদম ডাইরেক্ট জঙ্গলিদের কাছ থেকে। ওই যে জসিমউদ্দিন রহমানিকে যখন ছেড়ে দিল জেল থেকে মোহাম্মদ ইউনূস, শেখ হাসিনা ভেগে যাওয়ার পরে, তখন জসিমউদ্দিন বলছিল মমতা ব্যানার্জিকে আপনি পশ্চিমবঙ্গের স্বাধীনতা ঘোষণা করুন, পশ্চিমবঙ্গকে আলাদা একটা দেশ বানান, মোদির হাত থেকে সরিয়ে নিন। পাকিস্তানি আল কায়দার এই নেতা আরো বলছিল আমরা আমাদের বন্ধু চায়নাকে বলে চিকেন নেক আটকিয়ে দিয়ে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য 7 সিস্টার বাংলাদেশের সাথে জুড়ে দিব, ভারতকে একদম ছোট্ট বানিয়ে দিব। তারপরে জঙ্গলিরা বলে আমরা কলকাতা দখল করব, আমরা বিহার দখল করব, আসাম ত্রিপুরা খুব সহজে আমরা বাংলাদেশে নিয়ে নিব। খালি জসিমউদ্দিনকেই নয়, বাংলাদেশের বুইরা শয়তান ইউনূস, বাংলাদেশে যত ভারত বিরোধী জঙ্গলি ছিল সবাইকে জেল থেকে মুক্তি করে দিয়ে বাংলাদেশের জেলগুলোই খালি করে দিয়েছে। তারপরে আবার এই শয়তান করছে কি, ধরে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে জেলে ঢুকিয়ে বর্তমান 1 লাখ আওয়ামী লীগ কর্মী নেতা জেলে রয়েছে। আর এই বুইরা শয়তান যে জঙ্গলিদেরকে সন্তুষ্ট করতে গিয়ে তাদের কথা বলে, তাদের সুরে তাল মিলিয়ে ভারতের বিরুদ্ধে বলে আমরা কলকাতা দখল করব, আসাম দখল করব। এত সহজ ভারতের সামনে বাংলাদেশ কি বলুন তো? সব এগুলো বাংলাদেশের পাগলের দল। ইউনূস আবার নোবেল প্রাইজ পেয়েছে, ওনার জ্ঞান বুদ্ধি একদম না থাকা নয়। উনি জানে যে আমরা ভারতের বিরুদ্ধে কিছু করতে পারবো না, যদি যুদ্ধ লাগে তাহলে আমাদেরই ক্ষতি হবে। তারপরেও এই জঙ্গলিদেরকে পাগলদের সাথে সাথে পাগল হয়ে বলছে ভারত আমাদের সামনে কিচ্ছু না, কারণ ইউনূসের হাতে তো আর কোনো রাস্তা নাই। বর্তমান শাসক দলদের হাতে একটাই প্ল্যান, আমাদের ভারতের বিরুদ্ধে চলতে হবে, কারণ শেখ হাসিনা ছিল ভারতের পক্ষে, শেখ হাসিনার উল্টাগুলো করতে হবে। আর ইউনূসের জঙ্গলিদের বিরুদ্ধে বললে সিট চলে যাবে।